প্রত্যেকের জীবনে খারাপ সময়গুলো মনে না রেখে ভালো সময়গুলো মনে রাখা উচিত। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সব কিছু পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করেছি। আমি এত পরিমাণ অলস, আমার মানে গ্যালারি ভরে যায়, ঠিক আছে, স্টোরেজ ভরে যায়, কিন্তু আমি লং ভিডিও আপলোড করতে পারি না। তার একটাই কারণ, আমি প্রচুর অলস। মানে আমি রিলস ভিডিওগুলো আপলোড করি, ভয়েস দিই, কাজকর্ম করি, কিন্তু লং ভিডিও যে দিব সেই সময়টাও হয় না আর দেওয়া হয় না। অনেক ভিডিওতে আমি ডিলেটও করে ফেলি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম শেয়ার আমি করবই, যা হোক। এরপরে সকালবেলা বাজারে চলে গিয়েছি। বাজারে যাওয়ার পরে দেখলাম সুন্দর সুন্দর টাটকা শাকসবজি আছে। এখানে তেমন বড় পরিসরে বাজার না, তারপরও ভ্যানের মধ্যে যেটুকুই ওঠে তাই করতে হয়, কি আর করার। আমার ভাই আমার সাথে গিয়েছিল, ও বলছিল যাওয়ার পরে, ওকে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে ওর কিছু খাইতে হবে। তো এই জন্য ওকে আমি কিছু ঝুরি ভাজা দিয়েছি। এগুলো দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় অনেক ধরনের খাবার খেতাম, যেগুলো এখনকার জেনারেশনের ছেলে মেয়ে খেতে পারে না। তখনকার দামও কম ছিল, এটারও দাম মাত্র 10 টাকা। তো কিনে দিলাম ওকে, ও অনেক খুশি। 10 টাকা জিনিসে যদি খুশি করা যায় তাহলে বলেন, এমন ছেলে মেয়ে পাওয়া যায়? ও খাওয়ার প্রতি অনেক অনীহা, ওকে ছোটোখাটো কিছু দিলে অনেক খুশি হয়। তো এরপরে এই যে বাজার টাজার করলাম। এখন সবজির একটু দাম বেশি নিচ্ছে, ডাটা বলছে 50 টাকা। তো এরপরে ওকে নিয়ে একটু চুল ছাটাই আসলাম বাইরে থেকে। এখন বিকালবেলার ব্লগটা দেখাচ্ছি। বিকালবেলা আমরা সবাই মিলে একটু ছাদে উঠেছিলাম, একদম আসরের আজানের পরে আকাশটা সুন্দর সুন্দর মেঘলা ছিল আর একটু গরম ছিল। এই জন্য ঘর থেকে বের হয়ে কখন ছাদে দেয়, ছাদে প্রচুর বাতাস। আর আমার ভাই খুব এনজয় করছে, আমরাও খুব ভালো লাগছে, আমরাও খুব এনজয় করছিলাম। আর অনেক অনেক বাতাস, দেখছেন আমাকে উড়াই নিয়ে যাচ্ছিল। অনেক বাতাস, অনেক দিন পরে বাইরে মানে খোলা আকাশের নিচে গেলে আসলে ভালোই লাগে, ঘরে দম বন্ধ লাগে। আর আকাশটা অনেক সুন্দর ছিল। এগুলো কিন্তু আপনাদের ভাইও ভিডিও করেছে, আমি কিন্তু করি নেই। তো এই ছাদের ভিডিওগুলো উনিই করেছে। এরপর দেখেন আমার বোন সারাক্ষণ ওর মেহেন্দি, মানে ও যদি সপ্তাহে 3 দিন ওকে মেহেন্দি দিতে হবে, ওর অনেক শখ। আর অনেক সুন্দরভাবে মেহেন্দি পড়তেও পারে, মাশাল্লাহ। তো এখন এই যে আমার ভাই বসে আছে, আর আমরা দুজনে মিলে একটু রং ঢং করছিলাম। আসলে মানুষ বলে না, বিয়ের পরে নাকি রং ঢং চলে না। আসলে আপনার শখের পুরুষটা যদি আপনাকে ভালোবাসে, আপনি যদি তার শখের নারী হন, তাহলে বিয়ের পরে রং ঢং আরও বেড়ে যায়। কিন্তু সেটা তার পছন্দ অনুযায়ী হতে হবে। সে যদি পছন্দ করে তবেই আসলে রং ঢং বেড়ে যায়। যদি বললাম না, শখের পুরুষ আপনাকে আরও বেশি যত্নে রাখে, ভালো রাখে। তো এই যে দুজনে মিলে ছবি তুলছিলাম, অনেক দিন হলো দুজনে কোনো কাপলস ছবি নেই। তো এগুলো তুলছিলাম, একটু দেখেন, আপনাদের দেখাই। তো আপনাদের ভাই বললো আমার ভাইকে নিয়ে আসো, তুমি আসো ছবি তুলি। ও তো ছবি তুলতে চায় না, ও ভাবে যে ওকে কিছু বলবো, কিন্তু ও একটু স্টাইল করে, স্টাইল করে ছবি তুলতে পারে ভালোই। ছবি তোলা শেষ। এরপর আপনাদের ভাইয়া বলছিল আমি নিজে একটা সিঙ্গেল ছবি তুলবো, তো আকাশ থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ড, তো তুললো। এরপর আমি একটু মাঝখানে বাধা দিলাম, আমি কিছু পোস্টার দিলাম। এই দেখেন দুষ্টুমি করে দুজনে মিলে সময় পেলে একটু খুনসুটি করি। এই সময়গুলো হয়তো আমাদের অনেক বেশি মনে রাখবে, আর এই স্মৃতিগুলো যদি আমরা রেখে দিতে পারি সেটাতেই আনন্দ। খারাপ সময়গুলো আপনারা মনে নাই রাখলেন, জীবনের সবচেয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করবেন। ওটা মনে করলে জীবনটা সুখী কাটাতে পারবেন। আর মানুষ কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়, এটাই সত্যি। তো এই যে বিকালে আমাদের ঘোরাটোরা শেষ, সন্ধ্যাবেলা এসে ক্ষুধা লাগছে। তো আমার বোন বলে চল আমরা মুড়ি মাখাই। তো এখানে একটা জিনিস দেখেন, কাঁচামরিচ নেই। কাঁচামরিচের যে দাম, আমি এবার কাঁচামরিচ দাম থাকলে বেশি কিনি না। আপনারা কিছু মনে করেন না, করি কি যে কোনো দাম জিনিস বাড়লে কেন টাকা খরচ করে ফেলবো, কমলেই খাবো, তাই না? কি বলেন আপনারা? এদিকে মুড়ি মাখানোর কাজ চলছে, খুব ক্ষুধাও পাইছে। তো ছুটির দিন থাকলে একটু খাওয়া দাওয়া হয়, এটাই তো স্বাভাবিক, সবাই করেন নিশ্চয়ই। তো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সাথে আর কি বলবো, আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।